মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সাইবার কৃপায় সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকালে দেখো উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। মন্দিরেও যেয়ে এসেছি, আজকে লাস্ট সোমবার আছে। তো মন্দিরে চলে গেছিলাম বর্মশায়ের, আমি দুজনে পুজো করে আসছি। তারপরে ঘরে এসে ঘরটার মুছে ঘরেও পুজো করা হয়ে গেছে। ঘরেও আমার শিবলিং আছে। তো বর্মশাই বেরিয়ে গেছে কাজে, তিশা চলে গেছে স্কুলে, আমি এখন একাই আছি ঘরে। এই যে বর্মশাই কাজে বেরোচ্ছে, দেখো আজকে রিক্সায় করে যাবে, মোটর সাইকেল আজকে নিয়ে যাবে না। দেখো ঘরের সামনে কতটা জল জমে আছে, ওর জন্য 2-3 দিন ধরে আমার মোটর সাইকেল নিয়ে যাচ্ছে না। এই দেখো আমার ঘরের পুজো করা হয়ে গেছে। আমি এবার কলকাতা গেছিলাম, কলকাতা থেকে একটা শিবলিং নিয়ে আসছি। আগে একটা ছিল ছোট একটা, এবার একটু বড় নিয়ে আসছি, বেশি বড় না, আগেরটা একটু ছোট ছিল। এইবার আমরা তারকেশ্বরে গেছিলাম, আমার ছেলের মানসা ছিল, তখন আমি একটা শিবলিং নিয়ে আসছি। তো বরমাসে বেরিয়ে গেল কাজে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলো আজকে দুপুরবেলায় রান্না শুধু দুটো সিদ্ধ ভাত হবে, আর রাত্রিবেলা ডাল টাল রান্না করবো সব। বরমাসায় তো রাত্রে আসবে। তো চলো বন্ধুরা, পরে আবার কথা হবে, ঘরে একটু কাজ সেরে নিই। সকালবেলা উঠে চা করা হয়ে গেছিলো, কিন্তু চাটা আমি খাইনি। আমি বললাম মন্দিরে যে পুজো করে আসবো, ঘরে পুজো করে তারপরে চা খাবো। তো বরমশাকে চা না দিলে ও সকালে ঘুম থেকে বিছানা থেকে ওঠে না, ওকে সকালবেলা উঠে চা দিতে হয়। তো আমি এখন চা নিয়ে চলে আসছি, ঘরের কাজটা সেরে চলে আসছি। বন্ধুরা দেখো, এখন আমি একটু বসবো মেশিন নিয়ে। তো একটা ব্লাউজ কাটা রয়েছে, ওটা আমি সেলাই করতে হবে। আর একটা কেটে রেখেছি, কোথায় ওটা আধা সেলাই করা হয়েছে, তো কোথায় রাখেছি ওটা খুঁজে পাচ্ছি না। তো নতুন একটা কেটে রেখেছি, ওটাই সেলাই করি। তো সেলাই করতে মেশিন রাখলাম, তো দেখি আমার যে সুতোটা লাগবে ওটাই নেই। তো আবার চলে গেলাম একটা দোকানে, এই কালারের সুতোটা আমার দরকার ছিল, এটাই ছিল না। অনেক কত রকমের সুতো আছে, এটাই ছিল না। তো এত বৃষ্টি হচ্ছে, দেখো কাপড়ও ভিজে গেছে নিচে দিয়ে। তো ওই সুতোর দুটো নিয়ে আসলাম। তো দুপুরবেলা একটু তিশা আসবে, তখন দুটো গরম গরম সিদ্ধ ভাত করে নেবো। এখন একটু মেশিনে বসি, মেশিনে না বসলে আবার ঘুম এসে যাবে। তিশা স্কুলের সাথে নিয়ে যায়নি, তো ওর এখন আসার সময় হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তো আমি এখন যাব ছাতা নিয়ে। দেখো ঘরের সামনে কত জল হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভিজে কি অবস্থা দেখো। আমি ছাতা না নিয়ে গেলে পরে স্কুলে দাঁড়ায় থাকতে হতো। আর আমারও কাপড় টাপড় সব ভিজে গেল, এখন আমারও চেঞ্জ করতে হবে। এই যে বন্ধুরা, গরম গরম সিদ্ধ ভাত, আলু বেগুন সিদ্ধ দেখো মাখাইছি। আর এটা আমার আগের গিয়ে টক শাক রান্না ছিল, আগে শুকনো লঙ্কা ভেজে নিলাম, পটল সিদ্ধ দিয়েছি। এটা আমি খাবো, তিশা খাবে না। তো তোমরা চলে আসো, দেখো সুন্দর খাবার একদম। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে বসে গেছিলাম একটু মেশিন নিয়ে। মেশিনের কাজ তো পুরো এখন হয়নি, ওই যে মেশিনে বসছিলাম, পুরো কাজটা হয়নি। কাজ হলে তোমাদের দেখাবো। একটা ব্লাউজ বানাতে বসছিলাম, জল এসে গেছে, জল করছি। বাসন ছিল দুপুরবেলার, জল এসে গেছে। আজকে এই নলটা দিয়ে জল আসছে, আজকে ওটাই উপরে জল যাচ্ছে। এক সপ্তাহে এটা আসে, এক সপ্তাহে ওটাই আসে। তো চলো বন্ধুরা, জল টল ভরে আবার জল টল ভরে চলে আসছি। আবার সন্ধ্যা লাগানো হয়ে গেছে, বড় মশা চলে আসছে, ওকে চা দিতে হবে। এই দেখো আমার সন্ধ্যা লাগানো হয়ে গেছে, তৃষা চা করলো, চা খাবো এখন। বড় মশা এসে গেছে,
তো দুইজনে মিলে চা খাবো। আর তৃষায় যে ম্যাগি বানায় খাচ্ছে দেখো। বন্ধুরা দেখো রাত্রি রান্না হচ্ছে, ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। যে আলু কেটে নিচ্ছি, আলু ভাজা হবে, বেগুন ভাজা হবে। আমি রান্না করি, তোমরা আমার সঙ্গে থাকো। এখন ডালটা সম্বরা দিচ্ছে, এই যে আলু কটা ভাজা হয়েছে, আর কটা ভাজা হচ্ছে। ভাতটা হয়ে গেলে আর বেগুন ভাজা করা হয়ে গেলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আলু ভাজাটা করা হয়ে গেছে। সারাদিন ধরে বৃষ্টি হয়ে যায়, তাও অনেকটা গরম। কিচেনে কোথাও দিয়ে হাওয়া বাতাস আসে না, এই জন্য তো অনেকটা গরম হয় কিচেনের ভিতরে। রান্না করে বিরতি পারলে আমি জানতে পারছি। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। কটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আমাকে ডাল দিয়ে ভাত আমি একদম খেতেই পারি না, ছোটোবেলার থেকে অভ্যাস। ডাল দিয়ে চলবে না আমাকে। কী করা বন্ধুরা, এখন এই যে লঙ্কা আর এই যে বেগুন ভাজা দিয়ে আমার ভাত খাওয়া যাবে। ডাল নক্ষ। এই যে বন্ধুরা আমরা রাত্রিবেলা খাবার নিয়ে বসে গেছি। এই যে আজকে ডাল ভাত খাওয়াতে হবে। চলে আসো তোমরা, ওই যে নিরামিষ আজকে নিয়ে চলতে হবে। বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে আমার গ্যাস ধুয়ে বাসন ধুয়ে কিচেন পুরো পরিষ্কার করে এখন এসে বসলাম। কিচেন নোংরা থাকলে আমাকে সকালবেলা ভালো লাগে না, আমি রোজই কিচেন পরিষ্কার করে রাখি। সকালবেলা উঠে আগে যেতে চা বানাতি, তার জন্য আমাকে সব কিছু পরিষ্কার করে না ঘুমোলে আমাকে ভালো লাগে না, আমাকে কিচেন পরিষ্কার করে ঘুমোতে হবে। তো বন্ধুরা এখন আমাদের শর্ট টাইম হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর আমার সঙ্গে থেকো। টাটা, গুড নাইট। আবার দেখা হবে কাল কোনো নতুন ব্লগ নিয়ে।